আর কতদিন এভাবে সংসার চালাবো আমরা? মেয়েটাকে নিয়ে শাক ভাত খেয়ে কোনো রকমে দিন পার করছে, কিন্তু জীবনটা তো অল্প দিনের নয়। এভাবে কতদিন চলবে? দুঃখ করো না তো, উপরওয়ালা একদিন আমাদের দুঃখের দিন নিশ্চয়ই দূর করবেন। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। তা তো জানি, কিন্তু ছোট মেয়েটাকে কি প্রতিদিন শাক ভাত খাওয়ানো যায়? আমি তো বাবা, আমার কষ্ট হয়। তা তুমি ঠিকই বলেছ, তবুও দেখো মেয়েটা কত খুশি। মেয়েটার মুখ দেখলে যেন সব কষ্ট দূর হয়ে যায়। নাও এবার খাও, খেয়ে মাঠে যাও, আমিও বেরোবো। মা, আমিও যাব তোমার সাথে। না রে মা, তুই গিয়ে কি করবি? তোকে কষ্ট করতে হবে না, যা করার আমরাই করব। তুই বাড়িতেই থাক। তাহলে আমি একা বাড়িতে কি করব? আমার একা থাকতে ভালো লাগে না। তুই লেখাপড়া করবি, অনেক বড় মানুষ হবি, আর আমাদের অভাব দূর করবি। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। পুচকির মা, আমি মাঠে গেলাম। ঠিক আছে, যাও, আমিও আসছি। দেখি কোনো শাক পাই কিনা, না হলে আবার মেয়েকে নিয়ে না খেয়ে থাকতে হবে। সারাদিন সালাম মাঠে কাজ করে আর স্ত্রী শাক বিক্রি করে যা পায় তা দিয়ে তাদের অন্ন জোগাড় করে। এদিকে তাদের একমাত্র মেয়েটা তাদের পথের দিকে তাকিয়ে থাকে, কখন মা বাবা ফিরে আসবে বাড়িতে। মা, মা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, এসেছি। দেখ, তোর জন্য মাছ নিয়ে এসেছি। আজ মাছ ভাত খাবে আমার পুচকি। মাছ এনেছো মা? তাহলে তো আজ পেট ভরে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা কর, আমি রান্না করে তোকে খাইয়ে দেব। যা খেলা কর গিয়ে। আচ্ছা ঠিক আছে মা। পুচকি, কি করছিস মা? আমাকে এক গ্লাস জল দে তো। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি। বাবা জানো, আজ আমরা মাছ ভাত খাবো। মা বাজার থেকে এত বড় একটা মাছ এনেছে। তাই নাকি? কি গো পুচকির মা, মেয়ে কি বলছে? হ্যাঁ গো, আজ একটু শাক বেশি পেয়েছিলাম, তাই বেশি টাকায় বিক্রি করেছি। ভাবলাম মেয়েটা রোজই তো শাক দিয়েই ভাত খায়, তার জন্যই একটা মাছ নিয়ে এলাম। ভালো ভালো করেছো। আমাদের তো আর রোজ রোজ মাছ ভাত খাওয়া হবে না, এমন ভাগ্য আমাদের নেই। তাও যদি মেয়েটা একটু খুশি থাকে। আহা, কি করছো? মাছের মাথাটা আমাকে কেন দিয়েছো? মেয়েকে দাও। এই নে মা, মাছের মাথাটা তুই খা। বাবা তুমি খাও, আমি অন্য একটা দিয়ে খেয়ে নেব। না রে মা, তুই খা, মন ভরে খেয়ে নে। প্রতিদিন তো আর মাছ কিনতে পারি না, এটা তুই খা। তুমিও নাও একটা, আর তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। রাতের খাওয়া শেষ হলে সবাই ঘুমিয়ে পড়ে। সকাল হলে প্রতিদিনের মতো পুচকিকে রেখে তার মা বাবা কাজে চলে যায়। পুচকির একা বাড়িতে থাকতে ভালো লাগছিল না, তাই সে নদীর পাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিদিন মা বাবা আমাকে একা রেখে চলে যায়, কিন্তু আমার তো বাড়িতে থাকতে ভালো লাগে না। আমি কবে বড় হব, তবেই মা বাবার কষ্ট দূর হবে। যাই, একটু নদীর পাড়ে গিয়ে বসি, তাহলে হয়তো ভালো লাগতে পারে। বাহ, নদীটা দেখতে কত সুন্দর, আর হাঁসগুলো কেমন মনের আনন্দে তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
আমাদেরও যদি অভাব না থাকতো আর মা বাবা যদি আমাকে নিয়ে এইভাবেই ঘুরে বেড়াতো তাহলে কতই না ভালো হতো।